2030 বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত হয়েছে অনেক আগে। স্পেন, পর্তুগাল আর মরক্কোয় আয়োজিত হবে টুর্নামেন্ট। যদিও আপাতত এটা বড় খবর নয়, কারণ এই তথ্য সবারই জানা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বিশ্বকাপ যেভাবে আয়োজনের পরিকল্পনা করছে ফিফা, তাতে কপাল খুলতে পারে বাংলাদেশে। হামজা চৌধুরী, সামিদ সোমদের নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে পা রাখতে পারে বাংলাদেশ, কিন্তু কিভাবে সেটাই জানবো প্রতিবেদনে। 2026 বিশ্বকাপ হবে ঐতিহাসিক, যেখানে অংশ নেবে রেকর্ড 48টি দল। এর আগে এত দল নিয়ে কখনোই বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি। বরাবর দেখা গেছে 32 দলের টুর্নামেন্ট, তবে এবার বাড়ছে দলের সংখ্যা। 48 দলের বিশ্বকাপের পরিকল্পনা করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো, যার সিদ্ধান্ত 2030 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোয়। তবে এই 3 দলের পাশাপাশি শততম বছরে আরো 3টি দল অটোমেটিক বিশ্বকাপে টিকিট পেয়েও গেছে। আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ে টিকিট পেয়েছে। প্রতিযোগিতায় একটি করে ম্যাচ আয়োজন করবে স্বাগতিক দল বলে, এটাই ফিফার সিদ্ধান্ত। যদিও এখন পর্যন্ত সিদ্ধান্ত 2030 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 48টি দল নিয়ে। তবে জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা আরো বড়। শততম বছর হতেই তার চাওয়া 48 হতে সংখ্যাটা আর একটু বাড়িয়ে নেয়ার। তিনি এর মাঝেই ভাবছেন দলের সংখ্যা বেড়ে 64টি উঠিয়ে নিতে, অর্থাৎ স্পেন, পর্তুগাল বিশ্বকাপ হতে খেলতে পারে মোট 64টি দল। যদিও এটা গুঞ্জনই এখনো সীমাবদ্ধ, যেহেতু এখন তাদের চোখ পুরোপুরি 2026-এর দিকে। তবে বেশি অর্থ আয়ের আশায় দলের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা আছে তার। নির্ধারিত 48টি দলের পরিবর্তে যদি কোনো একদিন ফিফা 64 দলের বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয়, তবে এটি হতে পারে বাংলাদেশের মতো অপেক্ষাকৃত ছোট ফুটবল জাতিগুলোর জন্য একটি নতুন সৌভাগ্য। 2026 সালে 48 দলের বিশ্বকাপে এশিয়া অঞ্চল থেকে 8টি দল সরাসরি খেলবে এবং একটি দল পাবে আন্তঃমহাদেশ